শিক্ষা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল মহোদয় স্যার, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে ঘণ্টাখানিক ব্যাপী তোমাদের সাথে সময় দিবে। তোমাদের সম্পর্কে যে সব তথ্য জানতে চাবে, তোমাদের সেই তথ্যগুলা তোমাদের আপা বা তোমাদের যারা আছেন ওনাদেরকে তোমরা সহযোগিতা করবা। নার্সিং কলেজের প্রিন্সিপাল মহোদয় স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই নিবাসীদের কথা সবসময় স্মরণ করার জন্য। আর আমাদের আশেপাশে অনেক কলেজ আছে, কিন্তু আমাদের সম্পর্কে অনেকেই জানে না যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে লেখাপড়া করে। কিন্তু নার্সিং কলেজ এইখানে প্রিন্সিপাল মহোদয় স্যার আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে সবসময় খোঁজখবর নেন, আমাদের নিবাসীকে কতজন আছেন এবং তারা কিভাবে পড়াশোনা করেন। এই জন্য আমরা খুবই তাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। আর প্রিন্সিপাল মহোদয় স্যার, তোমাদের আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আসলে এই প্রতিষ্ঠানের সবাইকে আমি আমার রাজধানী নার্সিং কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এটা শিক্ষার একটা পার্ট, যে কমিউনিটি ভিজিট বলে এটাকে, কে কোন জায়গায় কী অবস্থায় আছে এইটা নিয়ে আমরা রিসার্চ করি। এটা নিয়ে আমরা ভাবি যে আমাদের চাইতে আরও কষ্টে কারা কারা আছে। আসলে আমি আমার স্টুডেন্টদেরকে বলবো এটাই, যে চোখে দেখতে না পারা যে কতটা কষ্টের, সেই কষ্টগুলো আমরা কিন্তু ফিল করি, কিন্তু প্র্যাকটিক্যালি উপলব্ধি করি না যে ওরা কীভাবে চলাফেরা করে, কীভাবে ওদের জীবনযাপন করে। আজকে আমরা সেই সব সম্পর্কে আমরা ভালোভাবে জানবো, ওদের কাছ থেকে আমরা হিস্ট্রি নেব। এবং এই যে আমাদের বরিশালের মতো জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে অনার ভালো যারাই হোক, যারা পণ্ডিত, তারা এইখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এবং সরকারি চাকরিতে অনেকেই চান্স পায়। তো আমি এই কলেজের প্রতিষ্ঠানের স্যারকে, প্রধান শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রিন্সিপাল স্যারকে, যে আমাদেরকে এরকমের একটা সুযোগ করে দেওয়ার জন্য। স্যারকে আবারও আমি রাজধানী নার্সিং কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তুমি একটা তোমার পাঠ্যপুস্তকের আলোকে একটা কবিতা আবৃত্তি করে শুনে যাও তোমাদের। আজিকার সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা। ধন্যবাদ সকলকে। তুমি আসো।
তুমি একটু দাও, তোমাদের আপামনিদের একটু শোনাবো তোমার যে প্রতিভা আছে। অ্যাম্বুলেন্সের ওকে দিয়ে শুরু করি। ওকে দিয়ে শুরু করবো? আচ্ছা ঠিক আছে। তারপর আমি অ্যাম্বুলেন্স এটা শুনাই একটু জোরে। তো নেক্সট আমি ফেরির আওয়াজটা ফেরির হর্নের আওয়াজটা শুনাই। তারপর আমি পুলিশের গাড়ির হর্নটা বাজাই।
নীল আকাশে দেখে মন আকাশ ছুতে যায় ও আহারে অচেনা কত না পাখি উড়ে বাতাসে দেখে মন ভেসে যেতে চায় ও আহারে থাকো প্রভু আমি জানি তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আমি অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। আমি টুকটাক একটু বাঁশি বাজাই, তাই বাঁশি বাজাই মানে আপনাদের